खुलुमखा तिनी बान्दाव मानजाक फाइजाक अदंगशंग ट्राइबल वेलफेयर मिनिस्टर मेबार कुमार जमातिया एमएलए बिरशुगुतु देवबर्मा एसटी कॉर्पोरेशन चेयरमैन मंगल देवबर्मा पूर्वोदय जनरल सेक्रेटरी नीति देव TNEA प्रेसिडेंट गीता देवबर्मा नौ लामसागु ताइखा कहम याफारो जतनो तांखत क्रिसमास नि हम जाकमा ताई चिबाय ताबुकनि कुताल हामंग फायामानी उलुंगो जनजाति दफा न सै सिनेमुंग रुखा नारोई रखनो जनजाति नि रिशा या फरोई हक्तर ओ सिनेमुंग रुखा 34,000 ब्रू जनजाति रखनी 23 बिसिनी जोंगजाल पायु रुजक कथा त्रिपाक्षिक चुक्ति खवई बरगनो हस्तेओ तांगनी रुई 600 कोटी नी पैकेज शाकुलाइखा केंद्र सरकार कुतल हमांग हायमानी उलो जनजाति बिशिंगो पद्मश्री बरम रुजाखा मुचंग बेनी चंद्र जमातिया तेई थांगा डालंग न हो नॉर्थ ईस्ट वो तांगचुक नारुकोन कननी कॉक रुमानी मंत्री बायकक्सी नरेंद्र मोदी ओश सामुंगो कुलपाई आंखा जेफरू 2019 बीसीनी अगस्टो 88 जनो NLFT बलंग बरक आत्मस्मरण खाइखा सालबुरुकुम लाइसु पमा लामा बरमुरानी मुंग सुलाय हताई कतर फारजाखा आगियो मुयानो बलंगनी चामुंग हुनोई अनसोक जाक ओ फिया तबुक मुयानी बिस्किटी ताई मायरुंग नो कथरखे बाजार जातो खाई तंगो हाफांग बारोटा जनजाति रक तंग मानी ब्लॉक रखनो एस्पिरेशन ब्लॉक हुनुई शाकुलाइखा हमंग जातिनी हम क्राइनी बगई कथके शामुंग तंग जगई तंगो बंधुरा आजकेर शुभ दिन आमी अत्यंत भाग्यवान जे मंगल देवबर्मार आमंत्रणे आपनादेर माझे आसार सुयोग पेয়েছি आमी ककबरो बुझी বলার সময় একটু কারণ অফিশিয়াল ভাষা মুখ্যমন্ত্রী যখন বলবে তো পরে বলতে হয় আমি আশা করি আজকের এই শুভ দিনে এই খ্রিসমাস যে শুভ দিন আজকে যিশু খ্রিস্টের জন্মদিন পুরো দুনিয়া ব্যাপী সবাই পালন করছি আজকে माननीय प्रधानमंत्री जी
পুরো দেশে কিষানদের সম্বোধন করার সময় খ্রিস্টমাসের জন্য পুরো দুনিয়াবাসীকে বধাই দিয়েছেন। আর ওনার সন্দেশ কি ছিল, যেটা মেবার কুমার জমাতিয়া বলছিলেন, সুখ, শান্তি, সমৃদ্ধি, ভাইচারা, একে অপরের সঙ্গে জড়ে থাকা, और নিজ রাজ্যকে, নিজ পরিবারকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া। সমৃদ্ধি তখনই আসে যখন আমরা একে অপরকে সহায়তা করি ও শান্তিতে নিজের পরিবার এবং রাজ্যকে পরিচালনা করি। বন্ধুরা, এই নতুন সরকার আসার পর কাজ করে আমরা শুরু করেছি। এখনো সবকিছু করে দিয়েছি সেটা বলবো না, কিন্তু অনেক কিছু পরিবর্তন হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার হোক, এডুকেশন হোক, হেলথ, গ্রামীণ গরিবাংশের মানুষের জন্য মনরেগার কাজ হোক, और साबरू में स्पेशल इकोनॉमिक जोन हो, চিটাগাং বন্দরগাঁও, চিটাগাং পোর্ট ত্রিপুরাবাসীর জন্য খুলে যাওয়া কোনোদিন ত্রিপুরার মানুষ কল্পনাও করতে পারেনি, স্বপ্নেও ভাবিনি যে জলপথে, সমুদ্রপথে 70 কিলোমিটার হয়ে ত্রিপুরার মানুষের আর্থিক দুয়ার খুলে যাবে। শুধু ত্রিপুরার মানুষ নয়, আমরা সবাই ত্রিপুরাবাসী ভাগ্যবান। আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি। একসময় আমাদেরকে বলা হতো আমরা ছোট্ট রাজ্যের, আমরা অন্য রাজ্যের উপর নির্ভরশীল, কেন্দ্রের উপর নির্ভরশীল। আজ নরেন্দ্র ভাই মোদী মাত্র 2.5 বছরের মধ্যে ত্রিপুরাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন, আগামী 1 বছরের মধ্যে নর্থ ইস্টের পালক হয়ে যাবে ত্রিপুরা। কারণ কি, জলপথে, সমুদ্র বন্দরের রাস্তা, নর্থ ইস্টের রাজ্যগুলির কাছে সবচেয়ে কাছের রাস্তা ত্রিপুরাই। বাকি গুয়াহাটি থেকে হলদিয়া বন্দরের ডিস্টেন্স কত? প্রায় 1541 কিলোমিটার, মানে 1600 কিলোমিটারের কাছাকাছি। আর চিটাগাং বন্দরগাঁও থেকে গুয়াহাটির ডিস্টেন্স কত? মাত্র 600 কিলোমিটার। তাহলে কি আসাম সরকার ট্রান্সপোর্টেশন হলদিয়া দিয়ে করবে না চিটাগাং দিয়ে করবে বলুন তো? মিজোরাম সরকার হলদিয়া দিয়ে করবে না চিটাগাং বন্দর দিয়ে করবে? মণিপুর, মেঘালয় কোন দিকটাতে করবে? নিশ্চিত ত্রিপুরা দিয়ে। और যখন ত্রিপুরা দিয়ে করবে তখন আমাদের সাবরুমে যে লজিস্টিক হাব তৈরি হচ্ছে, যে ইন্টিগ্রেটেড চেকপোস্ট তৈরি হচ্ছে, যে স্পেশাল ইকোনমিক জোন তৈরি হচ্ছে, এই সেগুলো রোজগারের হাব হয়ে উঠবে। ত্রিপুরা যে নওজওয়ানরা এখানে বসে আছে তাদের ভবিষ্যতের রোজগারের রাস্তা খুলে গেছে। কাউর কাছে ভিক্ষার জন্য ত্রিপুরার মানুষকে যেতে হবে না। আর আগামী 3 থেকে 4 বছরের মধ্যে ত্রিপুরা এই সাবরুমের আশপাশে 20-25 কিলোমিটারের মধ্যে কমসে কম 2 লাখ লোকের রোজগার হবে। 2 লাখ বন্ধু। এই নতুন সরকার আসার পরেও 2.5 বছরে সে আউটসোর্সিং হোক, রেগুলার চাকরি হোক, কন্টেন্টেন্সি হোক, বিভিন্ন এমএসএমইর মাধ্যমে হোক, ইন্ডাস্ট্রিয়াল কোন মারফতে হোক, জব ক্রিয়েটার হোক, তার মধ্যে দিয়ে প্রায় 1 লাখ লোকের রোজগার সৃজন হয়েছে বন্ধু। 1 লাখ লোকের, এত সোজা নয়। 15,000 কাছাকাছি রেগুলার চাকরি হয়ে গেছে, আর কিছু এখনো 9,000 চাকরির প্রসেসিং চলছে। ম্যান পাওয়ার ডিপার্টমেন্টে, এডুকেশনে, পুলিশ ডিপার্টমেন্টে 2,500 প্রসেসিং চলছে। এসপিওর মাধ্যমে 1400 প্রসেসিং চলছে। বড় মাত্রায় ত্রিপুরাতে রোজগার হচ্ছে, রোজগার সৃজন হচ্ছে।
আজ জব ক্রিয়েটার তৈরি হচ্ছে, স্বরোজগারী হয়ে উঠছে, নিজের কাজ নিজে করতে চায়, নিজে রোজগার দিতে চায়। এখন রোজগারের জন্য কে ধর্নায় বসে না, রোজগারের জন্য নিজেকে তৈরি করা এই মানসিকতা ত্রিপুরার মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে। আমরা আর পরনির্ভরশীল থাকবো না, আমরা নিজের পায়ে দাঁড়াবো, নিজের মানসিকতা তৈরি করব এবং 37 লক্ষ ত্রিপুরাবাসীর যে শক্তি আছে, যে সামর্থ্য আছে, আমার 10,400 বর্গ কিলোমিটারের যে জমিন আছে, সেই জায়গাতেই আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করব। যিশুর আশীর্বাদে আমরা সেই দিশাতে কাজ করছি। আর আজকের দিনে আমি আপনাদের সবার কাছে এটাই আশীর্বাদ চাইব যে যাতে আমরা সুন্দরভাবে আমাদের যে স্বপ্ন, নরেন্দ্র ভাই মোদীর যে স্বপ্ন, সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিশ্বাস, সেই দিশাতে জানে সুন্দর ত্রিপুরা করতে পারি। আমি সবার সহযোগিতা চাই, সবার ভালোবাসা চাই, সবার আশীর্বাদ চাই। আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী নরেন্দ্র ভাই মোদীর যে ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা করার স্বপ্ন, সেই স্বপ্নকে সফল করার জন্য সবাই একসঙ্গে এগিয়ে আসবেন। আর মডেল ত্রিপুরার স্বপ্ন আমরা পুরা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।